আমাদের দেশের নারীদের অবস্থা নিয়ে আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। তবে শুরুতেই বলে নিচ্ছি, কথাগুলো কেউ ব্যক্তিগতভাবে নেবেন না, কারণ প্রত্যেকটা নারী কিন্তু খারাপ নয়, আবার প্রত্যেকটা নারী কিন্তু ভালো নয়। একটা জাতির মধ্যে ভালো খারাপ উভয়টাই থাকে। তো এই বাজে স্বভাবগুলো যাদের মধ্যে আছে তাদের উদ্দেশ্যেই এই কথাগুলো বলা। আপনার মধ্যে যদি এই স্বভাবটা বা এগুলো থাকে তাহলে অবশ্যই চেষ্টা করবেন নিজেকে পরিবর্তন করার জন্য। আর ভিডিওটাকে স্কিপ করে দেখবেন না, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমাদের দেশের অনেক নারী আছে, আপনি যদি তাদেরকে বলেন যে তোমরা স্বামীর খেদমত করো, স্বামীকে ভালোবাসো, স্বামীর সেবা করো, তো তারা এখানে প্রশ্ন দাঁড় করাবে যে আমি এগুলো কেন করব, এটা তো গোলামি, এটা দাসত্ব, আমি স্বামীর সেবা যত্ন কেন করব। আবার এই নারীকেই যদি আপনি 10-15 হাজার টাকার স্যালারির একটা জব দেন, বা কোনো রেস্টুরেন্টে তাকে জব দেন, বা বিমানবালার একটা কাজ তাকে দিয়ে দেন, আপনি সেখানে পরপুরুষকে খাবার সার্ভ করবে, পরপুরুষের সেবা যত্ন করবে, তার শরীর ম্যাসাজ করবে, তো তখন তারা বলবে যে এটা ইস্টাবলিশ। এক কথায় স্বামীর খেদমত করা, স্বামীর খাবার সার্ভ করা এটা দাসত্ব, গোলামি, আর পরপুরুষের খাবার সার্ভ করা এটা হচ্ছে ইস্টাবলিশ। আবার আপনি এই নারীদেরকেই ইসলামের দিক থেকে পর্দার কথা বলেন, হেজাবের কথা বলেন, নেকাবের কথা বলেন, যদি বলেন যে তোমাকে শরীয়ত পর্দা করতে বলেছে, তাহলে তারা যুক্তি দাঁড় করাবে যে ইসলাম আমাদেরকে আবদ্ধ করে রেখেছে, ইসলাম আমাদের অধিকার নষ্ট করেছে। অতঃপর কিছুদিন পর আপনি দেখতে পারবেন যে এই মেয়েরাই ফ্যাশন হিসাবে, মডেল হিসাবে এই বোরকাটাকেই তারা গ্রহণ করে নিয়েছে। এর মানে হচ্ছে ইসলাম, শরীয়ত, আল্লাহ তাআলা তাদেরকে পর্দার কথা বলেছে, এটা তারা করবে না, কিন্তু ফ্যাশন হিসাবে তারা পর্দাটাকেই গ্রহণ করে নিবে। তার মানে কি, আমার মন চাই আমি পর্দা করব, না চাই আমি করব না। আবার এই মেয়েরাই দেখবেন যে যখন ছেলের বউ থাকে তখন শাশুড়ি তাদের কাছে চূড়ান্ত লেভেলের খারাপ মানুষ হয়। আবার যখন তারা শাশুড়িতে রূপান্তরিত হয় তখন ছেলের বউ তাদের কাছে সবচেয়ে বেশি খারাপ হয়ে যায়। আবার এই মেয়েরাই যখন একটা বাড়িতে ছেলের বউ হিসাবে যায়, তো তার একটাই ফিকির, একটাই চিন্তা এবং একটাই জিহাদ তার কাছে থাকে, সেটা হচ্ছে যে মাকে কিভাবে, মানে সন্তানকে কিভাবে মার কাছ থেকে আলাদা করা যায়। আবার এই মেয়েটাই যখন শাশুড়িতে রূপান্তরিত হয়, শাশুড়ি হয়ে যায়, তখন আবার মুজাহাদা করে, জিহাদ করে যে কিভাবে আমি ছেলের সাথে একসাথে থাকব। এটা তাদের বহুরূপী আচরণ। আবার অনেক মেয়ে আছে, তাদের স্বামী যদি তাদেরকে একটু শাসন করে, এটা তাদের উপরে জুলুম, এটা আমার উপরে কেন করবে। তারা এই দাবি দাঁড় করে বা এই দাবি উঠায় যে আমার স্বামী আমার উপরে জুলুম করেছে, আমি তাদের সংসার করব না। অথচ এই একই কাজটা যদি তার ভাই তার ভাবির সাথে করে, তখন সে এটা বলবে যে এটা শাসন, স্বামী স্ত্রীকে এতটুকু বলতেই পারে, এতটুকু করতেই পারে, সেইখানে শাসন হয়ে যায়। আর স্বামী যদি করে তাহলে এটা জুলুম হয়ে যায়, তখন স্বামী তার কাছে খারাপ হয়ে যায়। আমাদের নারীদের অবস্থাটা এরকম, তারা সব সময়ের জন্য অন্যের সাথে নিজের স্বামীকে, নিজের শাশুড়িকে, নিজের পরিবারকে তুলনা করার চেষ্টা করে। অন্যের স্বামী ভালো, আমার স্বামী ভালো না। এই পৃথিবীতে সত্য কথা, এই পৃথিবীতে আজ পর্যন্ত কোন নারীর স্বামী তার কাছে ভালো হতে পারে নাই। শুধু অন্যের স্বামী ভালো, অন্যের শাশুড়ি ভালো, অন্যের ননদটাই ভালো। আবার এই মেয়েদের একটা স্বভাব আছে, তাদের কাছে তাদের স্বামীর বাড়ির আত্মীয় স্বজনকে ভালো লাগে না, তাদের দাদির বাড়ির আত্মীয় স্বজনকে ভালো লাগে না, শুধু ভালো লাগে নানির বাড়ির আত্মীয় স্বজনদেরকে। কারণ নানির বাড়িতে 6 মাসে একবার যায়, খুব ভালো আপ্যায়ন করে, তার মানে তারা ভালো। অথচ ছোট্টবেলা থেকে নিয়ে 18 বছর বয়স পর্যন্ত দাদির বাড়িতে বড় হয়, তারা সবসময়ের জন্য হাতের কাছে মানুষ করে। একটা দুইটা দিন একটু ব্যতিক্রম হলে তারা নানান রকমের কথা শোনায় যে আমার দাদির গোষ্ঠীর কেউ ভালো না, দাদার গোষ্ঠীর কেউ ভালো না। স্বামীর বাড়িতে 18 বছর বয়স থেকে নিয়ে 40-50 যতদিন হায়াত আছে ততদিন থাকে। ওইখানে এতদিন থাকার পরেও যদি দু একটা কথা একটু ব্যতিক্রম হয়, তখন তারা বলতে শুরু করে যে আমার স্বামীর বাড়ির আত্মীয় স্বজনও ভালো না। মামার বাড়ির আত্মীয় বা মামার বাড়ি তো আপনার কাছে ভালো লাগবে, আপনি 6 মাসে একবার যাবেন, সেখানে তো আপনাকে অবশ্যই মূল্যায়ন করবে। এই জন্য এরকম বহুরূপী আচরণ আমাদের করা যাবে না। আমরা যখন এরকম বহুরূপী আচরণ করার চেষ্টা করব, আর এই বহুরূপী আচরণের কারণেই কিন্তু আমাদের প্রত্যেকটা সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি হয়। আর অশান্তি, সংসারে অশান্তির জন্য মূল যেই ব্যক্তিটা থাকে সেটা হচ্ছে একটা মেয়ে। এই জন্য মেয়েদেরকে বলবো একটু ধৈর্য ধারণ করেন, সময়ের সাথে সবকিছু পরিবর্তন হবে। অভিযোগ করা বন্ধ করেন, আর বহুরূপী আচরণ থেকে নিজেকে হেফাজত করেন। আপনার সংসার, আপনার পরিবার, আপনার সমাজ সুন্দর হবে।